মধুর কিছু সময় যে জীবনে আসে। শহর বদলায়, বয়স বাড়ে, আর আমাদের চারপাশের পৃথিবীটাও কেমন যেন যান্ত্রিক হয়ে যায়। কিন্তু কিছু জিনিস আছে যা কোনোদিনই পুরনো হয় না, যেমন মেলা থেকে কেনা সেই সাধারণ প্লাস্টিকের খেলনা। মেলায় গিয়ে যখন হঠাৎ এই খেলনাটা চোখে পড়ল, মুহূর্তেই মনে হলো যেন সময়টা 20 বছর পিছিয়ে গেছে। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন মেলা থেকে বাবা খেলনাটা কিনে আনতো। তখন আমাদের কাছে এর চেয়ে দামি আর কোনো সম্পদ ছিল না। আজ হয়তো আমরা অনেক বড় হয়েছি ঠিকই, কিন্তু আমাদের ভিতরে থাকা সেই ছোট্ট শিশুটি কিন্তু আজও মেলায় গেলে হারিয়ে যেতে চাই। 20 টাকা দিয়ে যখন খেলনাটা কিনলাম, আসলে খেলনা নয়, যেন হারানো শৈশবটাই 20 টাকা দিয়ে কিনে ফেললাম। কিছুক্ষণ আমরা বড়রাও সব ভুলে মেতে উঠলাম সেই পুরনো আমেজে। ওই মুহূর্তটুকুতে যেন মনেই ছিল না আমাদের ঘাড়ে আছে কত শত দায়িত্ব, কত শত ব্যস্ততা। নিজের আনন্দটুকু চুষে নেওয়ার পর ভাবলাম, এই খুশিটা যদি পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া যায়। এই খেলনা দুটি যখন ছোট্ট শিশু দুটিকে দিলাম, ওদের চোখের উজ্জ্বলতা আর বাঁধ ভাঙা হাসি দেখে যেন মনে হলো আমার 20 টাকা 20 কোটি টাকায় ওসুল। ওরা যখন খেলনাটা নিয়ে ধুলো মাখা পথে দৌড়াচ্ছিল, আমি ওদের মাঝেই যেন নিজেকে দেখতে পাচ্ছিলাম। আমাদের দিনগুলো হয়তো চলে গেছে, কিন্তু ওদের হাসির মাঝে আমাদের সেই ফেলে আসা দিনগুলো আজও বেঁচে আছে। সত্যিই তো, আনন্দ দামি কোনো গেজেট বা দামি কোনো রেস্টুরেন্টে থাকে না। আনন্দ থাকে 20 টাকার এই মাটির কাছাকাছি থাকা সাধারণ খেলনায় আর নিখাত ভালোবাসায়। তাদের এই ধুলা মাটি নিয়ে খেলা, এই মাত্র 20 টাকার খেলনা পেয়ে এতটা আনন্দে লাফালাফি করা, এই সব কিছু দেখে কিছু মুহূর্তের জন্য খুবই আবেগী হয়ে গেছিলাম। আমার এই পাথর মনটাও যেন বরফের মতো গলতে শুরু করলো। ভয়েস ওভার করতে করতেই মনের অজান্তেই চোখের কোণায় চলে আসলো পানি। যদি আবারও ফিরে পেতাম সেই হারানো শৈশব। জানি কোনো কিছুর বিনিময়ে আর সেই শৈশব ফিরে পাওয়া সম্ভব নয়, তবুও যখন একা থাকি মনে খুব আশা জাগে, যদি হারানো দিনগুলো আবার ফিরে পেতাম। খুবই আবেগী হয়ে যাওয়ার জন্য গলা থেকে আজকে আর কোনো কথা বের হচ্ছে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার মতো কার কার শৈশবে ফিরে যাওয়ার ইচ্ছা হয় কমেন্টে জানাবেন। যদি বেঁচে থাকি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।